কলিযুগের শেষে পৃথিবী আগুনে জ্বলবে। রাজারা ডাকাত হয়ে যাবে। ধর্ম নামের কোনো চিহ্ন থাকবে না। মানুষের আয়ু কমে 20-30 বছরে নেমে আসবে। আর ঠিক সেই অন্ধকারতম সময় সাদা ঘোড়ায় চড়ে, হাতে জ্বলন্ত খড়গ নিয়ে একজন যোদ্ধা আসবেন, যিনি সমস্ত অধর্মকে শেষ করে দেবেন। তাঁর নাম কল্কি, বিষ্ণুর দশম ও সর্বশেষ অবতার। তিনি কে? কোথায় জন্মাবেন? কিভাবে তিনি এই ধ্বংসলীলা শুরু করবেন? আর কবে এই সব ঘটবে? আজকের ভিডিওতে পুরো কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, নইলে অনেক বড় রহস্য মিস করে ফেলবেন। শাস্ত্রে বলা হয়েছে 4 যুগের চক্র চলে। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, আর এখন আমরা আছি কলিযুগে। কলিযুগের মোট সময় 4,32,000 বছর। এর মধ্যে মাত্র 5,000 কিছু বছর পার হয়েছে, অর্থাৎ এখনও অনেক দূরে আছে তার শেষ। কিন্তু শাস্ত্রে খুব স্পষ্ট করে লক্ষণগুলো বলা আছে। যখন সেই লক্ষণগুলো পুরোপুরি ফুটে উঠবে, তখনই আসবেন কল্কি। কল্কির জন্ম হবে কোথায়? একটি ছোট্ট গ্রামে, নাম সম্ভল। সেখানে একজন বিদ্বান ব্রাহ্মণ থাকবেন, নাম বিষ্ণুইষা। তাঁর স্ত্রীর নাম সুমতি। তাঁদের ঘরে জন্মাবেন বিষ্ণুর দশম অবতার, কল্কি। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ। বেদ, উপনিষদ, ধর্মশাস্ত্র, যুদ্ধবিদ্যা সবকিছুতে অসাধারণ প্রতিভা। তাঁর প্রধান গুরু হবেন পরশুরাম নিজে। হ্যাঁ, সেই পরশুরাম, যিনি চিরঞ্জীবী এবং এখনও পৃথিবীতে আছেন। তিনি কল্কিকে সম্পূর্ণ যুদ্ধবিদ্যা শেখাবেন, শিবের কাছ থেকে প্রাপ্ত বর। একদিন কল্কি তপস্যা করতে করতে ভগবান শিবের কাছে পৌঁছান। শিব প্রসন্ন হয়ে তাঁকে 3টি অলৌকিক উপহার দেন। দেবদত্ত সাদা ঘোড়া, যে আকাশের মতো দ্রুতগামী এবং অলৌকিক শক্তিসম্পন্ন। রত্নখচিত খড়গ, সেই তলোয়ার যা অধর্মের সমস্ত শক্তিকে ধ্বংস করতে পারে। শুক, একটি তোতা, যে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব জানে এবং কল্কিকে পরামর্শ দেয়। বিবাহ। কল্কির 2টি বিবাহের কথা পাওয়া যায়। প্রধান পত্নী পদ্মা বা পদ্মাবতী, যিনি সিংহল দ্বীপের রাজকন্যা। অন্যজনের নাম বিভিন্ন গ্রন্থে রমা বলা হয়েছে। সেনাবাহিনী। কল্কির সেনাবাহিনীতে থাকবেন সকল চিরঞ্জীবী। পরশুরাম, অশ্বত্থামা, কৃপাচার্য, বিভীষণ, হনুমান, ব্যাসদেব, মার্কণ্ডেয় ঋষি। মহাযুদ্ধ। কলিযুগের শেষে পৃথিবীতে অধর্ম চরমে পৌঁছে যাবে। দুষ্ট রাজারা, ম্লেচ্ছ শক্তি, অত্যাচারী শাস করা সবাই এক হয়ে যাবে। তখন কল্কি দেবদত্ত ঘোড়ায় চড়ে যুদ্ধে নামবেন। তাঁর খড়গের এক একটা আঘাতে হাজার হাজার দুষ্ট সৈন্য ধ্বংস হবে। আগুনের ঝলকানি, বিদ্যুতের ঝড়, শত্রুর রক্তে মাটি লাল হয়ে যাবে। শেষ পর্যন্ত সমস্ত অধর্ম নির্মূল হবে। সত্যযুগের সূচনা। যুদ্ধ শেষ হওয়ার পর কল্কি তলোয়ার মুড়ে রাখবেন। পৃথিবীতে আবার সূর্যোদয় হবে। মানুষের মনে সত্য, ধর্ম, তপস্যা, যজ্ঞ ফিরে আসবে। দীর্ঘ আয়ু, সুস্থতা, শান্তি ফিরে আসবে। এভাবেই সত্যযুগের নতুন করে শুরু হবে। তারপর কল্কি তাঁর কাজ শেষ করে আবার বৈকুণ্ঠে ফিরে যাবেন। আর এই চক্র চলতেই থাকবে, যতদিন না আবার কলিযুগ আসে। শেষ কথা, এই কাহিনী শুধু গল্প নয়, এটি একটি বিশ্বাস, একটি আশা, যে যতই অন্ধকার ঘনিয়ে আসুক, শেষে আলো আসবেই, ধর্মের জয় হবেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে জয় বিষ্ণু লিখুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। পরের ভিডিওতে দেখা হবে কল্কি কবে আসতে পারেন তার সম্ভাব্য সময় নিয়ে। ধন্যবাদ। হরি ওম।